আমি তুমি এভাবে আমাকে এক্সপেক্ট করনি, তাই না? কিন্তু এটা তুমি কি করছিলে? মরে গেলে তো সব শেষ অংশ। তুমি এত সহজে হেরে যাবে অংশু? তোমার কাছে বেঁচে থাকার মানে কি শুধুমাত্র একটাই? তাহলে আমি বেঁচে আছি কেন? কি মানে আছে আমার বেঁচে থাকার? রাজ, তুমি বলতে? হ্যাঁ পারছি, খালি ঝিলিক জানে, আর এখন তুমি জানলে। ঝিলিক এখনো তোমাকে ভালোবাসে অংশু। ঝিলিক আজকের দিনেও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, শুধুমাত্র। তুমি ঠিক অংশু। ঝিলিক জেদ করে কথা রাখতে গিয়ে এরকম একটা ভুল করে বসেছে, কিন্তু ও একটা ভুল করেছে বলে তুমি এরকম একটা চরম ভুল করবে? তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো, তোমার উচিত এসব বোকামো না করে ওর ভুলটা শুধরে দেবে। এরকম একটা ভুল না সারা জীবন ঝিলিক পারবে বইতে, না পারবো আমি। ডাক্তার বলে দিয়েছে আমার সুস্থতা সারা জীবন এই চেয়ার বন্দি হয়ে থাকে। আমি যতই সুস্থ হই না, আমি হয়তো আর কোনোদিন এই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারবো না। ঝিলিক মিথ্যে জেদ করছে, ও আমার সঙ্গে কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন। তুমি ওকে ভালোবাসো, আর তুমিই পারবে ওকে সুখী রাখতে। আর তুমি, তোমার ভালোবাসা, সেও তো ঝিলিক। না, আমি আমার টিয়াকে ভালোবাসতাম, কিন্তু ও তোমার ঝিলিক। আমাকে একটু সময় দাও, আমি তোমায় কথা দিচ্ছি, একদিন আমি আমার নিজের হাতে ঝিলিককে তোমার হাতে তুলে দেব। কেউ চাইলেই কাউকে কারোর হাতে তুলে দিতে পারে। ও তোমার স্ত্রী। আমি তো ঠিক মতো বিয়েটাই করে উঠতে পারিনি, চাইনি ওকে সিঁদুর পরাতে, কিন্তু আমার অসুস্থতা, অক্ষমতায় আমি পুরোপুরিভাবে বিয়েটাও ঠেকাতে পারি। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যেটা ঘটানো হয়েছে সেটাকে আমি বিয়ে বলি মানি না। হ্যাঁ অংশু, লৌকিকতার থেকে ভালোবাসা আমার কাছে অনেক বড়, অনেক অনেক বড়। সেখানে তুমি জিতে গেছো, আর আমি হেরে গেছি। কিন্তু তুমি জিতে গিয়েও এরকম একটা চরম ভুল করতে যাচ্ছিলে। আজ নিজেকে অনেক ছোট মনে হচ্ছে রাজ, অনেক ছোট। রাজ, রাজ তুমি অনেক বড়। এইভাবে ছোট বড়র বিচার হয় না অংশু। তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমিও হয়তো এই জিনিসটাই করতে, আর আমি যদি তোমার পরিস্থিতিতে থাকতাম, আমিও হয়তো। এনিওয়ে, তোমায় আমাকে একটা কথা দিতে হবে। কি কথা?
আজকে আমাদের ভেতরে যা কথা হলো সেটা শুধুমাত্র আমাদের ভেতরেই থাকবে, সেটা যেন কোনোদিন ঝিলিক না জানতে পারে। কিন্তু রাজ, এটা তো অন্যায়। আর যেটা হচ্ছে সেটা অন্যায় নয়? হয়ে গেল, এখানে কেউ আমাকে দেখে নেয়নি তো? এই মুহূর্তে তুমি ছাড়া আমার জীবনে কোনো পিছুটান নেই। তাই কাল যদি তুমি না আসো, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না। এই পৃথিবীতে আমার নাম আমি নিজে হাতে মুছে দেব। ঠাকুর, অংশ সত্যি কিছু করেনি তো?